রেনু মাপা হয় কীভাবে দেখেন। এগুলো আছে রেনু। রেনু চাষ করার পদ্ধতি আছে রে, আপনার পুকুর ভালো করে প্রস্তুতি করতে করে রেনু চাষ করতে। রেনুর পরে আসে ধানি, বুঝলেন। আপনার ডিম বিক্রি হয় না, রেনুটাই বিক্রি হয়, কারণ ফোটার পরে যে মাছটা হয় সেটাই বিক্রি হয়, বুঝেছেন। এটাই বলে রেনু। রেনুর পরে আসে ধানির পরে পোনা, এর পোনার পরে বাজারে মাছ। এইভাবে দেখছেন এদের মাছ কালো হয়ে আসছে, দেখুন তারপরটা পুরো কালো হয়ে আসছে, দেখুন বুঝলেন। প্রতি ব্যাগে 250 গ্রাম করে দেওয়া হবে। এটাকে এই জগটা পানি দিয়ে, ওই জগে পানি দিয়ে। বুঝলেন, এই দেখুন কালো হয়ে গেছে। এই ব্যাগগুলো দেখেন কীরকম, আর এই ব্যাগগুলো দেখুন 250 গ্রাম করে মাছ প্রতি ব্যাগে। আপনি যদি পুকুর প্রস্তুতি করেন তো এই মাছে কোনো লস নেই, দেখেছেন। 4 লক্ষ 5 লক্ষ বাঁচতে হয় 1 কেজিতে। 1 কেজি রেনুতে 4-5 লক্ষ বাঁচতে হয়। হ্যাঁ, এবার কর। মাছ আছে, বাদ টান দে। এই যে বারবিকিউর মাছ, হ্যাঁ মানে ব্যাগটা দেখা বারবিকিউর মাছ। এই যে বারবিকিউ করা অরিজিনাল ভেটকি না, কালীবাউস। তা বাবাজি দিলে হবে না, আনছে তাই ওরকম আছে না। হ্যাঁ, আরে সে উঠেছে। আরে যাও কি বেজেছে, ধানে ঢুকলো কমতে তার লাগে ঢুকেছে মনে হয়। আছে বড় মাছ হয়েছে। তুমি যদি এখন জাল ঘালি পড়িয়ে গেছে, আরে ঘালে পড়িয়ে গেছো না, এখনো পড়িনি না। ঘালি ঠেলে মারলো না, ওই যে ঘালি ঠেলে মারছে, তুই টান দে, উঠে গেছে। লাভ দে হুয়ান, তলদে হাত দিয়ে টেনে তুল। না আছে, তুই 2.5 কেজি হয়ে গেছে। এই যে ওইটা রাখলি হচ্ছে। আর মির্গেটা, একটা মির্গে একটা ইয়ে আছে, আরে ছোট 2 কেজির উপরে আছে। 1 কেজি 1.5 কেজি হবে। মির্গেটা রাখ, তুই মির্গেটা রাখ। আরে ছেড়ে দে, এই পাশে দিয়ে দে, আর মির্গেটা রাখ। দাঁড়া, ভূতা গায়ে দিচ্ছে সব। আরে তাই এটা ঝেড়ে নি তো। আস্তে মির্গেটা রাখ, উদ্র ফেলে। মির্গেটা খাওয়া যাবে? হ্যাঁ, দাঁড়ান, কাটি গুলো ছাড়াইনি। আরে মাছ দুটো ফেলা আগে। এই ঘাস কই? এই দেখো, এটা ধরি ছিড়া নাকি? এই তো ঘাল ছিঁড়া মনে আছে না, ঘাল আছে। ব্যাগ কই? কালকে গেলেন আপনারা? ওই যে হুমায়ুন
ওই দেখ গান গান বেরোচ্ছে কি দেখেছিস? ঝিমোচ্ছে তো। আয় না জাপানি দেখা, জাপানি অরিজিনাল জাপানি দেখা, অরিজিনাল জাপানি আর অরিজিনাল ইয়ে দেখা মিনার, অরিজিনাল জাপানি অরিজিনাল মিনার। হালদা নদীর জাপানিও না এই তো স্যার তেরে না সুন্দর রুই মাছ, লাল রুই, রত্না রুই। এগুলো আপনার ফিট খাওয়া দিয়ে এগুলো ফিট খাওয়া। কিভাবে চিতল মাছ ধরে খেয়ে নেয়, চুটকি ধরে খেয়ে নেয়। ওই পাটি 39 টাকা করে আমি দিই, আমি 40 টাকা একদম, তা 40 টাকায় কোনটা ভাই? ওই দেখেন ভেটকি কিভাবে ধরছে। না ওই 60 টাকা। এটা কত করে ভাই? ওটা বিক্রি হয়ে গেছে ভাই। এইটা ওটা 70 টাকা করে বেচেছি কেজি না, পিস ভাই, পার পিস। কিভাবে খেয়ে নিল? এটা তো ছোট বড় আছে, ওইরকম তো নিলে পয়সা দেওয়া যাবে না, আর বড় বড় নিলে 60 টাকা ধরে। এগুলো কেমন? এটা শীতল শীতল কত করে দেখেন? ওই দেখেন টাটকা জ্যান্ত মাছ। এও বিক্রি রেখে 40 টাকা পার পিস। মাছ কীভাবে কাউন্ট করা হয় এগুলো দেখা যাবে। দাদা সব মাথার মাছগুলো উঠান উঠান। চার নেই মাছের মাছ আছে যে লাভ আসছে ওই দেখেন। দাদা পিন ওটা পিন যা হয়ে হাড়িতে আমার কাছে দেন, হেলদি আছে না, দেরি আছে। একজন পিন ই করে দেন আর আর দুইজন মিলে ই করে দেন, এই মাথার মাছগুলো বাদ দিয়ে দেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। 32 কত রেট দিচ্ছিস?
ছয়টা দিয়ে 5টা দিয়ে 700 দিলাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের কিছু কিছু মাছ দেখাবো আমাদের নিজস্ব হ্যাচারির থেকে কীভাবে আমরা ডিমগুলো করি। আমরা ডিমগুলো যে করি এই দেখেন, এগুলো ডিমগুলো আমরা সংগ্রহ করছি। সংগ্রহ করে উপরে যে সাদা যে জিনিসটা দেখছেন না, এগুলো স্পাম বলি বা মেল বা বীর্য কেউ বলে আছে এখানে আপনার, যা করে বিভিন্ন ধরনের নাম আছে। এগুলো দিয়ে মিক্সার করে আমরা আবার এই প্রসেসিং করি, মানে ওগুলো মিলায় একটু পানি দিয়ে মিলায় ওগুলো আবার এই যে বোতল, এই যে হ্যাচিং ট্যাঙ্ক বলি, এর ভিতরে এই যে এগুলো দিয়ে আবার ফুটাই। এই ডিমগুলো আবার ফোটানো হয়। ফোটাতে পরে আমরা রেনু তৈরি করি। রেনু তৈরি করার পরে আবার এটা ডেলিভারি করি চাষিদের কাছে, বুঝেছেন? এই যে হ্যাচিং হচ্ছে, হ্যাচিং হলে এইটি আবার জালের মানে আপনার কাপড়ে লেগে প্রেশার দেয়, এই কারণে ছড়াই দিতে হয়। এই যে বাচ্চা যখন ফোটে তখন আপনার ওই বায়ু ডিমগুলো বা দেখা যাচ্ছে খোসাগুলো গায়ে লেগে যায়, তখন ছড়াতে হয়। ওই যেগুলো ডিম, এগুলো হচ্ছে মাছের ডিম। এরপর আবার রেনুর থেকে হবে ধানের থেকে হবে পোনা, এভাবে একটা স্তর। তারপর বাজারে মাছ, কেউ বড় মাছ, অনেক ধরনের মাছ, মাছের একটা শব্দ, মাছের অনেক, এগুলো বলে পোনা, শিং মাছের পোনা, মাগুর মাছ, শিং মাছের পোনা, মাগুর মাছ পোনা, এগুলো হচ্ছে পোনা। ওগুলো ডিমের থেকে তৈরি হয়। দেখেন এটা পাবদা মাছ, হ্যাঁ, এগুলো ফিট খায়। মাছগুলো খুব ভালো মাছ। অরিজিনাল ভিয়েতনামি শৈল তারপর ভিয়েত শৈল পাওয়া যায়, ভিয়েত শৈল, চাষ করা হয়। এগুলো চাষের দিনে আসছে, এগুলো ফিট খায়। আমাদের দেশি না, ভিয়েতনামের এগুলো শৈল আছে, ভিয়েতনামের পাবদা আছে, তারাবাইন আছে, জিএল আছে, নোনা ট্যাংরা আছে। এই যে নোনা ট্যাংরা দেখেন, রেজেন্ট গেলাম আপনার বোমরা বর্ডারে 6 নং ওয়ার্ডের, ওই দেখেন এই সাইডে সব বর্ডার, ওই দেখেন চুল্লি যেগুলো দেখা যাচ্ছে না, ওগুলো সব ইন্ডিয়ার ভিতরে। আমরা এখানে আসছিলাম মাছ দিতে। আমি এই সাতক্ষীরা অঞ্চলে অনেক মাছ দিই, আমাদের এসাইড থেকে প্রচুর মাছ দেয় আমার 2-3 কোটি। ওই দেখেন আপনাকে কাগজে দেখাচ্ছি, একদম সব ঘের আর ওই সাইডটা দেখা যাচ্ছে না, একদম ওই কর্নারে দেখেন, ওই দেখেন দেখা যাচ্ছে ওইগুলো আছে ভাটা। ওই ভাটা আছে ইন্ডিয়ার ভিতরে, এখান থেকে মনে করেন 200 গজ, ওই দেখেন ওই সব ইন্ডিয়া। ওই যে ভাটার দিয়ে দেখা যাচ্ছে চুলি যা দেখা যাচ্ছে ওগুলো সব ইন্ডিয়া, বুঝলেন? আর এই যে এইসব ঘেরে মাছ দিতে আসছে, সব ঘের আপনার ঝাউডাঙ্গার থেকে ডানি জাতীয়, বুঝলেন? এর থেকে জাতীয়। এই যে আপনার বাবুর এই যে যাচ্ছে দেখেন, ভাইপো কি কইলো তা তো শুনলেন না, ধর্মিয়া, তার মানে ধর্মিয়া কয়ে কাটাই দিল। 3 ডে দিবি 4 ডে দিচ্ছিস কেন? 3 ডেই দিছি, 4 ডে দেবো। এই 1300 টাকা দিবি, এই 1200 টাকা দিবি। ঠিক আছে, কি করছিস বোধা যাবে না কিন্তু, আর বেশি করে তুল। 20 টাকা নিয়ে যাও। সিগারেট খাবো ভাই। এই ধরেন তো। আরে টাকা ছিঁড়ে গেল। 20 টাকা নেবো। আরে টাকা ছিঁড়ে গেল। 20 টাকা নেবো ওই সর, এবার সর। ভাই। আরে কিছু কর না কেন? রশিদ ভাইয়ের কটা বলতো? উনি সকালে ডিউটি? এই বোতলে যে হ্যাঙ্গিং আছে, সব বোতলে হ্যাঙ্গিং আছে, এই ডিপেন্ড এই যে হ্যাঙ্গিং হলে ফুটা আসছে না, তাই এগুলোই দেখেন, এগুলো আমি তুলে এসেছি, এখন ডিম করছে, জানিয়ে এখন ফুটে বেরোচ্ছে, ডিম ফুটে বেরোচ্ছে, এগুলো এখন নুন আটা